একাডেমি খেলা শুরু হবে। স্বপ্নের রাজকুমার খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। খেলা শুরু হয়ে গেল। নিজেদের অর্থে বাড়িয়ে দিয়েছেন কাকা অধিনায়ক, সেখান থেকে একটা পুষ্পাস করবার চেষ্টা, তবে ডাউন দ্য রাইটের জায়গা থেকে আক্রমণ সারাবার চেষ্টা, রনি কড়া মার্কিং রাখার চেষ্টা করছেন, চলে গেল টাচ লাইনের বাইরে। প্রথমবারের মতো থ্রোয়িং অনুকূলে টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমির ব্যাক থ্রোয়িং হয়েছে, সেখান থেকে দিয়েছিলেন, তবে ভুল জায়গায় বাড়িয়েছেন, কাউন্টারে যাবার চেষ্টা, ডাউন দ্য লেফটের জায়গা থেকে কোনো ঝুঁকি না নিয়ে বল পাঠিয়েছেন টাচ লাইনের বাইরে। চার ফলশ্রুতিতে থ্রো ইন অনুকূলে টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমি। দর্শক শ্রোতা বন্ধুরা, কোরিয়ান ফুটবল একাডেমির হয়ে আজকে স্বপ্নের রাজকুমার ভাই খেলা মাত্র শুরু। তারা হলেন জিসান, ঢাকা ফকিরাপুর প্রথম বিভাগ লিগে 2025 সালে যার অভিষেক হয়েছে। সফল রয়েছেন রাজশাহী বিভাগ অনূর্ধ্ব-17 দলের হয়ে খেলে থাকেন শয়ন, সুলতানা ক্লাব প্রথম বিভাগ লিগে খেলে থাকেন। তফু রয়েছেন অনূর্ধ্ব-17 রাজশাহী জেলা দলের হয়ে খেলে থাকেন। বাপ্পি টিএনটি ক্লাব ঢাকা প্রথম বিভাগ লিগে খেলে থাকেন। আদিল রয়েছেন বাফুফে এলিট একাডেমির হয়ে খেলে থাকেন। বাংলাদেশ পুলিশ এফসি ঢাকার হয়ে খেলে থাকেন। শাহিদ রয়েছেন রাজশাহী জেলা দলের হয়ে খেলে থাকেন। রয়েছেন রাতুল, রাফি এবং রাজু। পক্ষান্তরে বাগমারা উপজেলার হয়ে যারা আজকে খেলছেন তারা হলেন ইউসুফ গোলরক্ষক, তুহিন রয়েছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়, শিবল, রনি, কাকা অত্যন্ত অভিজ্ঞ ক্যাম্পেইনার, রক্ষণ দুর্গের এক অতন্ত্র প্রহরী এই কাকা। আতার রয়েছেন বর্ষিয়ারি খেলোয়াড়, যিনি কিছুদিন আগে নিশিরাতে তারা ভাই আজকে হচ্ছে রাজশাহী হরিয়ান একাডেমি বনাম বাগমারা উপজেলা। দুর্দান্ত মিডফিল্ডার হিসেবে তিনি মূলত দায়িত্ব পালন করে থাকেন। সবুজ রয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ওয়াইকার 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, হাবিবুর ওয়ানম্যান আর্মি যাকে বলা হয় অ্যাটাকিং জোনের, সালমান 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, মৃদুল রয়েছেন। হরিয়ান হচ্ছে রাজশাহী জেলা ভাই। এই কথা যখন বলছি ঠিক তখনই কিন্তু একেবারে টাচ লাইনের উপর থেকে বাম প্রান্তকে ইউটিলাইজ করে আক্রমণ সারাবার চেষ্টা, সেখানে রয়েছেন। এবারে সুইচ ওভার করে দিয়েছেন চমৎকার একটি জায়গায় জিসান, ফকিরাপুর মেন্স ক্লাবের আলহামদুলিল্লাহ ভালো খেলে থাকা এই গোলরক্ষক আজকে টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমির গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। ইউসুফ আউটিং করে বেরিয়ে এসে গ্রিপে নিয়ে গিয়েছেন বা প্রান্তে রনির উদ্দেশ্যে, বলে নিয়ন্ত্রণ নিয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজু, থেকে বলে দখল নিয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সবুজ, চমৎকার একটি জায়গায় হাবিবুর, তবে গোলপোস্ট কিন্তু বাধা হয়ে দাঁড়ালো, টানা হলে কিন্তু বিপদ হয়ে যেত, সেটি কিন্তু হলো না। অবশেষে বল চলে গেল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শুরুতেই একটি আক্রমণ, মনোমুগ্ধকর একটি আক্রমণে মনোমুগ্ধকর পরিবেশে লক্ষ্য করলাম। দুরু দুরু কাপড় শুরু হয়েছিল টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির সমর্থকদের, তবে সেটি কিন্তু হলো না। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্যে সতীর্থের, তবে আতার ক্লিয়ার করবার চেষ্টা করেছিলেন, সেখান থেকে বলে দখল নিয়েছে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দিয়েছিলেন বাম প্রান্তে, ভুল পাস হয়ে গেল, কাউন্টারে যাবার চেষ্টা করছেন। এবারে কিন্তু সুইচ ওভার করেছেন ডাউন দ্য রাইটের জায়গায়। টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির আক্রমণের প্রতিধ্বনি চমৎকার ভাবে ইনসাইড আউট করে ভেতর ঢোকার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করলেন। এবারে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবার রাজু নিয়ন্ত্রণে বল বাম প্রান্তকে ইউটিলাইজ করবার চেষ্টা করেছিলেন, তবে সেটি চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রো ইন অনুকূলে স্বাগতিক বাগমারা। ছোট করে বাড়ানো হয়েছে, এখনো নিচে নিয়ন্ত্রণে বল, কি করবেন দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, ছোট করে বাড়িয়েছিলেন, পাস করলেন, রনি সুইচ ওভার করেছেন জিসানের ফেস সতীর্থের উদ্দেশ্যে, এইজ নাম্বার 13 বলে দখল নিয়েছেন, সেখান থেকে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে চমৎকার ভাবে ইনসাইড আউট করবার চেষ্টা ডাউন দ্য রাইটের জায়গা থেকে, তুহিনের পায়ে লেগে বল ছেড়ে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রো ইন। আবার আক্রমণ সারাবার চেষ্টা করলেন, তবে রনি নয় আতা রয়েছে সেখানে, রাজু বলে
দখল নিয়েছেন, পাস করলেন রাইহান, কোথায় বাড়াবেন, লং রেঞ্জে বাড়িয়েছেন হাবিবুরের উদ্দেশ্যে। অসাধারণ একটি অ্যাটাক লক্ষ্য করেছিলাম হাবিবুরের কাছ থেকে। ক্রস গোল পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় স্কোর লাইনে কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ 0-0 অবস্থানে কিন্তু খেলা এগিয়ে চলেছে। বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকে বাগমারার উপজেলার অনুকূলে গোলরক্ষক বলে দেখে ইউসুফ সঠিক স্পটে বল বসিয়ে দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, দিয়েছেন কাকার উদ্দেশ্যে। কাকা বাড়িয়েছিলেন তবে ভুল জায়গায়, সেখান থেকে আরো একটি মিসপাস লক্ষ্য করলাম। অবশেষে কাকা ব্যাক পাস করলেন, তুহিন সুইচ কভার করে দিয়েছিলেন স্বপন কুমার, বলে দখল নিয়েছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্তে ডাউন দ্য রাইটের জায়গায়, তবে আমন্ত্রণ জানিয়েছিলেন রনিকে। সেখান থেকে আরো একবার বল দখলের লড়াই, রাজু চেয়ে দেখলেন বল কিভাবে টাচ লাইনের বাইরে যায়, সেখান থেকে আরো একবার অবশেষে রেফারির বংশীধ্বনি লক্ষ্য করলাম, যার ফলশ্রুতিতে এসকে শাকিল লিখেছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? সেট পিস টু স্টার কোরিয়ান ফুটবল একাডেমির অনুকূল 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে রয়েছে। ইনশাআল্লাহ ভাই, দুই দলে খেলা ভালো খেলা দেখাবে। তবে খেলা দেখার জন্য এবং লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আশা করছি শেষ পর্যন্ত খেলা দেখবেন। বিপজ্জনকভাবে খেলে ফেলেছে উভয় দল আজকে আশা করছি খুব সুন্দর ভালো খেলা দেখাবে। সংস্থা রেফারিং অ্যাসোসিয়েশনের এই সম্মানিত সদস্য তিনি জানিয়ে দিলেন যে তোমার বাধা বিধিভঙ্গ হয়েছে, সুতরাং তোমার বিরুদ্ধে ফ্রি কিক। স্বপ্নের রাজকুমার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে লাখো লাখ কোটি কোটি ধন্যবাদ ভাই শেয়ার করার দেওয়ার জন্য। আপনার মতো যদি সবাই শেয়ার দেয় তাহলে অনেক খেলাপ্রেমী দর্শক লাইভটা দেখতে পাবে। সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আউটার পার্ট থেকে অধীর আগ্রহী অপেক্ষা করছেন খেলার পজিটিভ দিকগুলোকে খুঁজে বের করবার জন্য, যেটি মূলত তাদের আনন্দের কারণ হতে পারে। নিজেদের অর্থে থেকে একটি সেট পিস স্বাগতিক বাগমারার উপরে আতা দলনায়ক বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য সতীর্থে, তবে সেখান থেকে স্বপন ক্লিয়ার করেছেন, এবারে ব্যাকিং করেছিলেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তার আগে বংশীধ্বনি লক্ষ্য করলাম এক্ষেত্রে রহিদুল ইসলামের কাছ থেকে। কোরিয়ান ফুটবল একাডেমি 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন, সেটি চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকে অনুকূল বাগমারা উপজেলা। দুষ্টু মেয়ের মিষ্টি পাগল ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, উপভোগ করছেন টু স্টার কোরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী ভার্সেস স্বাগতিক বাগমারা উপজেলার মধ্যকার খেলা, যেখানে স্কোর লাইন টু স্টার কোরিয়ান ফুটবল একাডেমি 0, বাগমারা উপজেলা 0। খেলার এই যখন অবস্থা, খেলার এই অবস্থায় কণ্ঠস্বরের পরিবর্তন। আমন্ত্রণ জানাচ্ছি জিন্না সরকার আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কামাল পাশা আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফার্স্ট হাফের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। গোল নামক যে সোনার হরিণের কথা আমরা বলি, সেটি যদি অর্জন করতে হয় তাহলে কিন্তু নিজেদেরকে গুছিয়ে প্রতিপক্ষ দলের যে ডিফেন্ডিং জোর আছে সেটিকে ভেঙে গোল করতে হবে। সেটি এখনো হয়নি, কখন হয় সেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শক ইতিমধ্যে যে জায়গাটি ছিল সেটি কিন্তু একেবারে ফিল আপ করে ফেলেছেন। সকল দর্শক শ্রোতাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই কমবক্স থেকে। খেলা যখন চলছে তো বল পেয়েছেন হাবিবুর, চমৎকার খেলে থাকেন হাবিবুর, কিছুটা নিচে সেই মুহূর্তে খেলছেন, মূলত তিনি স্ট্রাইকার হিসেবে যে দায়িত্ব পালন করে থাকেন সেই জায়গায় ছুটে গিয়েছিলেন, কিন্তু সতীর্থ খেলার যোগান দিতে ব্যর্থ হয়েছেন তুহিন। সেখান থেকে বল পেয়েছেন কাকা, সতীর্থ খেলার উদ্দেশ্যে রাইহান, সতীর্থ খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন নাম্বার 3, বল পেয়েছেন শিমল, সেখান থেকে সবুজ স্কোর করা হয়েছে। হাবিবুর রয়েছেন, রাজু সেখানে ছিলেন, বল দখল নিতে ব্যর্থ হয়েছেন দূর থেকে। এক্ষেত্রে বল দখলের চেষ্টা করছেন
লেফটির বাসী রহিদুল লোকাল হিরো ভাই সবাই একটু লাইক শেয়ার করে দেবেন। বাংলাদেশ যারা বাগমারা আছে বিশেষ করে বাগমারা খেলাপ্রেমী যারা আজকের এই খেলাতে যদি লাইক করে দেন, লাইকটি শেয়ার করে দেন আর কি, সবাই দেখতে পাবে। চমৎকার একটি ভিউ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। খেলা আজকে সূর্য বাবা এই যখন মাঠে হচ্ছে। একেবারে বিদায় নিতে যাচ্ছে সেই মুহূর্তে সে ফার্স্ট হাফের খেলা চলছে। কোন দল যখন গোল করতে পারেনি তখন আমরা জানি যে স্পোর্টস এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে। সালাম ভাই রয়েছেন আমাদের সঙ্গে, কিছুক্ষণের মধ্যেই তিনি যুক্ত হবেন। শ্রোতা বন্ধুরা, খেলা যেখানে সেখানেই যেন দর্শক পিপিলিকার দেয় ছুটে যায়। এটি বাঙালি জাতির চিরাচরিত যে রূপ সেটি যেন প্রকাশ পেয়েছে উত্তর একডালা মাঠে। শ্রোতা বন্ধুরা, এই মাঠ মানেই সারা বাংলাদেশের পরিচিতি। আপনারা জানেন এই মাঠের যে খেলাগুলো সেটি অনেক চ্যানেল প্রচার করেছে, তার মধ্যে জি স্পোর্ট সারা বাংলাদেশের বাইরে থেকে এই খেলাটি যে খেলাগুলো হয়েছিল সেগুলো সম্প্রচার করেছে। এই খেলায় ফিরে আসি, সেট লাভ করেছে এই জায়গা থেকে গোল আসতে পারে। গোলরক্ষক ইউসুফ জায়গা মতো ছিলেন, তাকে পরাভূত করা সম্ভব হয়নি। ইউসুফ চমৎকার একটি নাম। সেখানে আরো একজন গোলরক্ষক রয়েছেন জিশান। দুই দলের গোলরক্ষককে যে কঠিন পরীক্ষা সেটি দিতে হয়নি, তবে একটি শট যেটি এসেছিল বাগমারা উপজেলার কাছ থেকে, একজন খেলোয়াড় যে শটটি নিয়েছিলেন সেটি যেন হাবিবুর যে শটটি নিয়েছিলেন সেটি পোস্টে লেগে ফিরে আসে। সিরিয়াল বল, প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড় নেই জায়গায়। ইউসুফ নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, বাড়িয়েছেন সবুজের উদ্দেশ্যে। সবুজ সেক্ষেত্রে তুহিন, গোল পাস হয়ে গেল। নাম্বার 13 হরিয়ান ফুটবল একাডেমি, টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি, আমাদের এই রাজশাহী অঞ্চলের পরিচিত একটি নাম টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি। যে খেলোয়াড়গুলো ইতিমধ্যে 5 জন খেলোয়াড় জাতীয় দলে জায়গা করে নিয়েছে এবং এলিট একাডেমিতে রয়েছে। এবং আপনারা জানেন জিশান ঢাকা ফকিরাপুর প্রথম বিভাগে লিগে তিনি খেলছেন। মাঝমাঠ থেকে আমাদের স্কোয়ার করা হয়েছে। সবুজ বল পেয়েছেন, দেখে নিচ্ছেন কোথায় বাড়াবেন। এবারে কিন্তু ফরওয়ার্ড পাস হাবিবুরের উদ্দেশ্যে গোল আসতে পারে। চলে গেল গোল লাইনের বাইরে। সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল এই জায়গায়, তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হলেন। দ্বিতীয় দফায় হাবিবুর যে নামটি স্বর্ণাক্ষরে লেখা ছিল সেটি যেন এই মুহূর্তে এসে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা সেটি তিনি হারালেন। এই মুহূর্তে এসে হাবিবুর যে শটটি নিয়েছিলেন গোল হলে হতে পারত। কামাল পাশা, আব্দুল সালাম রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে এই জায়গা থেকে গোল যদি না আসে দর্শকরা অবশ্যই হতাশ হবেন, সেটি আমরা বলতে পারি। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি। মঞ্চে গেল গোল লাইনে বাইরে, কুইকলি থ্রোইং করবার জন্য। সেখান থেকে আবার হেডিং, বল পেয়েছেন তুহিন। সেখান থেকে সবুজ হাবিবুরের উদ্দেশ্যে দূর থেকে ছুটে এসে বল দখলের চেষ্টা করছেন। এবারে বল পেয়েছেন হাবিবুর, চমৎকার খেলছেন। দুটি শট কিন্তু নিয়েছিলেন পোস্টে, সেটি গোল হয়নি। কর্নার এরিয়ায় বাড়িয়েছেন, সেখান থেকে ইউসুফ ছুটে গিয়ে নিজের দখলে রেখে সতীর্থ খেলার উদ্দেশ্যে রাজু। সেখান থেকে আবার বল পেয়েছেন শিমুল। লেফটের বাসী রহিদুল চমৎকার ভাবে অঙ্গভঙ্গি করে তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে তিনি এই জায়গায় ফাউল করেছিলেন, অবশ্যই সেটি জানিয়ে দিলেন। নাম্বার 4 তপু রাইটিং আক্রমণ করবার প্রচেষ্টা টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আনিসুর রহমান এবং কোচ রয়েছেন তারিক উদ্দিন। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কোয়ালিটি একটু খারাপই দেখাবে ভাই, অবশ্যই এই মুহূর্তেই রহিদুল ইসলাম আপনাদের প্রাণের মানুষ, বাগমারার উপজেলার একজন কৃতি সন্তান। তিনি যখন বাগমাটির একটি দায়িত্ব পালন করছেন তখন হাজারো চোখ যারা ফুটবলের দিকে ঠিকই ক্লাব করেছে টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি। দলের পেছনে রয়েছেন স্বপন, 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজন রয়েছেন। সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল টু স্টার হরিয়ান ফুটবল একাডেমির। আবার জোর খেলা শুরু হয়েছে। রায়হান, সেখান থেকে হাবিবুর, স্বপন ক্লিয়ার করেছেন মাঝমাঠ থেকে। নাম্বার 17 খেলা যেন জমে উঠেছে এই মুহূর্তে এসে থেকে উঠে যাওয়ার চেষ্টা। এক্ষেত্রে
শেষ পর্যন্ত খেলা যেন চলছে, একেবারেই নীরব ভূমিকায় রেফারি যেন নির্দেশ দিচ্ছেন, প্রবাবলি টপ লাইনের বাইরে রহিদুল ইসলাম সেখানে ছুটে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি, এবং বলের যে ওয়েট সেটি ঠিক নেই, এই জন্য তিনি আরো একটি বল মাঠে প্রবেশ করার জন্য নির্দেশ দিলেন। এই মুহূর্তে এসে আমরা সেটা জানি, বলের যে ওয়েট সেটি যদি না থাকে খেলোয়াড়রা তাদের যে ট্যাকটিক্যালি ফুটবল সেটি দিতে যেন ব্যর্থ হয়। নিজেদের অর্ধ থেকে হাফ লাইন থেকে ছোট করে বাড়িয়েছিলেন, সেখান থেকে হরিয়ান ফুটবল একাডেমির একজন খেলোয়াড় যে বলটি বাড়ালেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। সুইং বাগমারা উপজেলার অনুকূলে, বাগমারা উপজেলা আপনারা জানেন 16টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে বাগমারা উপজেলা গঠিত। এখানে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে, এবারে কিন্তু সুইসাইড গোল হওয়ার সম্ভাবনা ছিল এই জায়গায়, সেটি হয়নি। ইউসুফ কিছুটা এই মুহূর্তে এসে বিচলিত হয়েছিলেন, তিনি যখন নিজের জায়গা থেকে শট নিলেন তখন দর্শকরা যেন এবারে ফাঁকা জায়গায় অনেকটা ভুল বোঝাবুঝি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। নাম্বার 13 আমরা ডিফ্লেক্টেড হয়েছে, সেখান থেকে সবুজ হাবিবুর একক প্রচেষ্টায় ঢুকে পড়ার চেষ্টা, তিনজনের ম্যান মার্কিং আমরা লক্ষ্য করলাম, সেখানে যারা জড়িয়ে হয়েছে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি। জিশান ইউসুফ চমৎকার একটি নাম, আবার যারা সবুজ রাখতে পারেননি প্রতিপক্ষ দলের খেলোয়াড় টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির নাম্বার 5 এক্ষেত্রে বল পেয়েছেন বাপ্পি, কর্নার এরিয়ায় ঢুকে পড়ার চেষ্টা, অফসাইড, ক্লিয়ার অফসাইড পজিশনে ছিলেন, অফসাইড কিক লাভ করেছে বাগমারা উপজেলা। খেলার বয়স যখন 17 মিনিট, কোন দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। খেলার ফলাফল বাগমারা উপজেলা 0, টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি 0। খেলার এই যখন অবস্থা, তখন প্রথমবারের মতো ধারাভাষ্যের পরিবর্তন হচ্ছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল সালাম আপনাকে। মেহেদি হাসান ভাইটা হচ্ছে প্রীতি ম্যাচ ভাইয়া, ফাইনালও না বা কোনো ম্যাচও না। অসংখ্য ধন্যবাদ জেলা সরকার। হরিয়ান এবং বাগমারা উপজেলার মধ্যে চমৎকার একটি ম্যাচ আমরা উপভোগ করছি। অসংখ্য দর্শক তারা কিন্তু এসে আজকের এই খেলা উপভোগ করবার জন্য। এখনো পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত গোলের দেখা লাভ করতে পারেনি। সম্মত হলো না। রহিদুল ইসলাম ভাই স্কোর বড় করা যাচ্ছে না ভাই, ছোট করে এখন। অভিজ্ঞতা সম্পন্ন এই মাঠ পরিচালক তিনি তার দৃষ্টিতে অবৈধ বাধা সংগত কারণে ফাউলের বাঁশি বাজিয়েছেন আরো একটি বিপজ্জনক জায়গা থেকে। আব্দুল মান্নান এই উত্তরাঞ্চল উত্তর সংঘের সাধারণ সম্পাদক এবং মাঠে খেলা উপযোগী দুটি বল প্রবেশ করানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চমৎকার একটা জায়গা থেকে সেট পিস লাভ করেছেন ওখানে হরিয়ান ফুটবল একাডেমি। ডিফ্লেকশন, বল চলে যাবে ইউসুফের সেই বিশ্বস্ত দস্তরায়। চমৎকার ভাবে ইউসুফ দেখে নিচ্ছেন খেলোয়াড়ের পজিশন, যারে ভাসিয়েছেন বল প্রতিপক্ষের বিপদ সীমানা থেকে সেন্টার ব্যাক, সেখানে কিন্তু প্লেয়ার করলেন হেডিং এর মাধ্যমে। আবার শিমুল থেকে বল বাড়িয়েছেন রনি। আক্রমণে হরিয়ান টুইস্টার ফুটবল একাডেমি রাজশাহী চমৎকার খেলে থাকেন এই একাডেমির খেলোয়াড়রা। কামাল পাশা দূরপাল্লার একটি শট, কিন্তু অন টার্গেটে রাখতে পারলেন না, বল সরাসরি চলে গেল খেলা কিন্তু জমে উঠেছে। পাশা আপনি লক্ষ্য করছেন যে আজকের এই দুটি দলের মধ্যকার খেলাটি দেখার জন্য অসংখ্য দর্শক কিন্তু এসেছেন এবং বাড়ির চমৎকার পোর্টেল সাহায্যে কিন্তু সেটি উত্তরের জেলা মাদ্রাসা ময়দান। এখনো পর্যন্ত কোন দল সেই কাঙ্ক্ষিত গোলের দেখা লাভ করতে সক্ষম হয়নি। আবারও আক্রমণে জয় বাড়িয়েছেন হরিয়ান ফুটবল একাডেমির হ্যান্ডবল, সঙ্গত কারণে ফ্রি কিক করে স্বাগতিক বাগমারা উপজেলা। অসংখ্য ফুটবল অনুরাগী ফুটবল ভক্ত তারা কিন্তু উপভোগ করছেন এই উত্তর একডালা মাঠে। গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছি এমডি হাসান আলী ভাই বলছেন কোথায় খেলা হচ্ছে। ভাই এটা হচ্ছে বাগমারা জেলা রাজশাহী জেলা বাগমারা থানা উত্তর একডালা মাদ্রাসা মাঠে ভাই, উত্তর একডালা মাদ্রাসা ময়দানে। এবং ধারাবাহিক ফুটবল
হচ্ছে কিন্তু উত্তরের জেলা মাদ্রাসা মাঠে। আবারও আক্রমণ হরিয়ান ফুটবল একাডেমি, 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারলেন না, সেখানে একটা মিসপাস, চমৎকার একটা বল দখলের চেষ্টা, ওখানে সেখানে কিন্তু কিছুটা আঘাত পেয়েছেন পায়ে রাইট ব্যাক, লেফট ব্যাক হরিয়ান ফুটবল একাডেমি। দেখা যাক এই ধরনের আঘাত থেকে কামাল পাশা একজন খেলোয়াড় মারাত্মক ইনজুরির সম্মুখীন হতে পারেন, এবং সেটি আসলে কতটুকু মারাত্মক ছুটে যাচ্ছেন দলের সেই টিম কর্মকর্তা, তারা কিন্তু দেখছেন আজকে এই খেলোয়াড়টি খেলতে পারেন কিনা সেটি কিন্তু দেখার বিষয়, এবং আমরা প্রত্যাশা করি কমবক্স থেকেই তিনি সুস্থতা ফিরে পাবেন এবং খেলায় ফিরে আসবেন। দেখা যাক রে ভাই, খেলোয়াড়টি এক্ষেত্রে নাম্বার 5 পাপ্পি আঘাত পেয়েছিলেন, উঠে দাঁড়ালেন এবং খেলায় কিন্তু ফিরে এসেছেন। এটি কিন্তু ফুটবলের সৌন্দর্য, দর্শকরা প্রত্যাশা করেন না কোন একজন খেলোয়াড় মারাত্মক ইনজুরির মুখে পড়ে তিনি মাঠের বাইরে চলে যান। স্বপন সেন্টার ব্যাক হরিয়ান ফুটবল একাডেমি বাড়িয়েছেন ছোট্ট করে, উদ্দেশ্য বাপ্পি, আবারও স্বপন, নিজেদের মধ্যে কিন্তু বল দেওয়া নেওয়া চলছে। বাপ্পি বাপান্ত দিয়ে একটা ফরওয়ার্ড পাস, কিন্তু নাম্বার 18 ক্ষেত্রে বলের দখল নেবার চেষ্টা, কিন্তু বল চলে যায় শেষ পর্যন্ত অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে। ফ্রি কিক, টাকা এসেছেন কিকটি নেবার জন্য, বাড়িয়েছেন ওখানে রাইহানের উদ্দেশ্যে, রাইহান বাপ্পি, বল দখলের চেষ্টা রাজু, রাজশাহী জেলা দলের একজন সদস্য এই রাজু, চমৎকার খেলে থাকেন বাগমারা উপজেলার হয়ে এবং বাগমারা উপজেলার নিয়মিত খেলোয়াড়, সেখান থেকে নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই রাজু। অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন সেন্টার ব্যাক আতা, সেখান থেকে বল পেয়েছেন তুহিন, বাড়িয়েছিলেন হাবিবুরের উদ্দেশ্যে, কিন্তু হাবিবুর রাকিবুল ভাই এখন পর্যন্ত কোনো দিকে গোল হয়নি, এখন পর্যন্ত অর্ধ-শেষ প্রথম খেলা শুরু হয়েছে, এখন হাফ টাইম হয়নি, এখন পর্যন্ত একটা গোল হয়নি। বল বাড়িয়ে দিয়েছে, সেখানে কিন্তু ক্লিয়ার করে দিলেন শিমুল, অনেকটা বিপজ্জনক জায়গা যখন বুঝতে পারলেন কামাল পাশা, এই জায়গা থেকে তিনি ছড়িয়ে মাধ্যমে সেই আক্রমণকে প্রতিহত করলেন। আবারও কিন্তু রনি হাতা রাখতে পারলেন, অবৈধ বাধা, 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে যে বাধাটি দিয়েছিলেন সেটি বিধিসম্মত হলো না। যারা রহিদুল ইসলাম অফিসিয়াল আজকের, এবং আরো দুজন রয়েছেন বাগমারা সেই অভিজ্ঞ রেফারি মঞ্জুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলো। উঁচু করে বাড়ানো বল বিপজ্জনক জায়গা থেকে, ডিবক্সের মধ্যে থেকেই ঠিক বলে, সেখানে চমৎকার একটা হেড আমরা লক্ষ্য করলাম। আতা ভিক্টরি ক্লিয়ার করেছেন, এক্ষেত্রে রায়হান আক্রমণে উঠে আসছেন বাগমারা উপজেলা, রাজু বল পেয়েছেন একেবারে বিপজ্জনক ভাবে, বল কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়েছেন, স্বপন ক্লিয়ার করে দিলেন উদ্দেশ্য মধ্যমাঠ থেকে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে কিন্তু রাতুল ছিলেন, এক্ষেত্রে আবারও ক্লিয়ার করার প্রত্যয়। 18 নম্বর জার্সি পরিহিত টোকা দিয়ে বাড়িয়েছিলেন, সেখানে টাকা কাকে দিবেন, মাসুদ ভাইয়া আপনাকে ধন্যবাদ, রাজশাহী থেকে খেলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তেমন একটা সুবিধা করতে পারছেন না রায়হান, বল দখলের চেষ্টা, শেষ পর্যন্ত রায়হান বিপজ্জনক জায়গা থেকে বল কেড়ে নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ফাউলের বাঁশি বাজিয়েছেন, একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন মাঠের একেবারে পূর্ব প্রান্তে, টি বক্সের মধ্যে কামাল পাশা লক্ষ্য করছি খেলোয়াড়টি এক্ষেত্রে কি সম্ভবত তহিন কিনা সেটি দেখার বিষয়, আঘাত পেয়েছেন এবং খেলতে পারবেন কিনা দেখে নিচ্ছেন। দলের অভিজ্ঞতা সম্পন্ন দলের প্রশিক্ষক রয়েছেন আসাদুজ্জামান জুয়েল, দেখে নিচ্ছেন হয়তো যদি তহিন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাগমারা উপজেলার তহিন, কামাল পাশা
বাগমারা উপজেলা অসংখ্য তারকা ফুটবলার এবং হরিয়ার সেখানেও কিন্তু অসংখ্য তারকা ফুটবলার, এবং আমরা লক্ষ্য করছি যে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি থেকে যারা বেড়ে উঠেছেন তারা কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় আজকের এই উপজেলার হয়ে খেলছেন, বিশেষ করে রায়হান, কান্না, আতা, রনি, সবুজ রয়েছেন, তহিদ এবং গোলকিপার ইউসুফ। তারা এই বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ফুটবল একাডেমি থেকে তারা বেড়ে উঠেছেন, এবং সেই সাথে বাড়িগ্রাম ফুটবল একাডেমি থেকেই বেড়ে উঠেছেন হাবিবুর, শিমুল এবং রয়েছেন রাজু। তিনি কিন্তু হাটমান্দাগর এবং কিশোর ফুটবল একাডেমিতে পরবর্তীতে প্রশিক্ষণ নিয়েছেন। এই রাজু রাজু চমৎকার একটা কিক বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে রনি ঢোকাদের সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য এখানে হাবিবুর কাটিয়ে দিয়ে বিপজ্জনক জায়গায়, কিন্তু রাখতে পারলেন না নিজের নিয়ন্ত্রণে। বল শেষ পর্যন্ত দখল হারিয়েছেন। মধ্যমাঠ থেকে আক্রমণ হরিয়ান ফুটবল একাডেমি 12 নম্বর জার্সি পরিহিত খেলার ফলাফল, শুধু দর্শক শ্রোতা বৃন্দ, খেলার ফলাফল হরিয়ান ফুটবল একাডেমির স্বর্ণ, বাগমারা স্বাগতিক বাগমারা উপজেলার স্বর্ণ। খেলা যখন এই অবস্থা, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি কামাল পাশা আপনাকে। অসংখ্য ধন্যবাদ সালাম ভাই আপনাকে। চমৎকার একটা ম্যাচ হচ্ছে, তবে ঢাকা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গোলের খেলা যে ফুটবল, সেই গোলের খেলা ফুটবল, এই গোল নামক যে সোনার হরিণ, সেই সোনার হরিণ এখন অব্দি অধরাই রয়ে গেছে। ছিল বলবো এক্ষেত্রে জিসানের, এ দফায় আরো একবার বেঁচে গেল টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি। তবে উভয় দল চেষ্টা করছেন তাদের স্বাভাবিক খেলায় ফিরবার জন্য, তবে আমরা যেটি লক্ষ্য করছি অধিকাংশ সময় খেলোয়াড়রা কিন্তু মাঠে স্লিপ করছে। এটি আসলে খুব যে ভালো একটা অবস্থা সেটি কিন্তু আসলে বলা যাবে না। খেলোয়াড়দের সাধারণ যে খেলা, স্বাভাবিক যে খেলা, সেটি কিন্তু বিনষ্ট হচ্ছে। ছোট করে বাড়িয়ে দিয়েছেন, বলে দখল নিয়েছেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এখনো নিজের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে সাইড আউট করে দিয়েছেন বা প্রান্তে, তবে অফসাইডে ঠান্ডা রহিদুল ইসলাম তিনি কিন্তু সমর্থন করেছেন। রাজু ছোট করে বাড়িয়েছেন সবুজের উদ্দেশ্যে, সবুজ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারেনি, চমৎকার ভাবে সাইড আউট করবার মুখে বল চলে গেল টাচ লাইনের বাইরে। রাজু রয়েছেন, রাজে জেলা দলের হয়ে খেলে থাকেন, এই বাগমারার এই কৃতি সন্তান, লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন থ্রোইন, ব্যাক টু ব্যাক থ্রোইন লাভ করলে ক্ষেত্রে স্বাগতিক বাগমারা উপজেলা। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় কাকা সেখান থেকে থ্রোইন করেছেন রাজু, তবে যেভাবে ট্র্যাকেল করা হলো বিধিভঙ্গ হয়েছে, যার ফলশ্রুতিতে ফ্রি কিক অনুকূলে বাগমারা উপজেলা। রাজু কিছুটা ইনজুর্ড হয়েছেন, প্রত্যাশা করছি তিনি আবারও খেলায় ফিরে আসবেন। তবে সালাম ভাই এবং জিজ্ঞাসা সরকার আমার সাথে রয়েছেন। একটি জিনিস লক্ষ্য করুন, দর্শকরা আসলে হরিয়ান এবং বাগমারা যে মানের খেলা দেখতে চাচ্ছেন আউটার পার্ট থেকে, সেই মানের খেলা কিন্তু আসলে তারা পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে ফুটবলে আমরা যেটি দেখে থাকি যে আউটার পার্টে গগন বেরিয়ে যে চিৎকার, সে চিৎকার কিন্তু আজকে নেই। কারণ একটি খুব বেশি যে কারণ আছে সেটি বলা যাবে না, কারণ হলো একটাই যে তারা আসলে তাদের যে পছন্দের খেলা, সেই খেলাটাই কিন্তু তারা পাচ্ছে না। বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকিক টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে জিসান। ঢাকা ফকিরাপুর প্রথম বিভাগ লিগে খেলে থাকেন, অভিষেক হয়েছে 2025-এ। কথা যখন বলছি সেখান থেকে দিয়েছেন বা প্রান্তে, তবে কিছুটা অ্যাওয়ে হয়ে গেল, বল চলে গেল তার লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে বাগমারা উপজেলা লম্বা করে থ্রোইন করেছেন, উদ্দেশ্য ছিল রাজুর, সেখান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছিলেন, তবে সেটি চলে গেল গোলরক্ষক ইউসুফের গ্রিপে। ইউসুফ লম্বা করে ভলি করে দিয়েছেন সেন্টার সার্কেলের সামান্য বাইরে,
সেখান থেকে আরো একবার আক্রমণ সারাবার চেষ্টা করছেন, দিয়েছে ডান প্রান্তে অলমোস্ট হাফওয়ে লাইন থেকে এবারে কিন্তু লম্বা করে সুইচ ওভার করবার চেষ্টা করেছিলেন, তবে হেড করে কাকা পাঠিয়েছেন গোলরক্ষক ইউসুফের কাছে, সেখান থেকে রাজু রাখতে পারেনি, বিপদ হতে পারে একটা জায়গা থেকে একটি ক্রস জায়গায়, তবে যেখানে আসলে বলটিকে বাড়ানো হয়েছিল 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে ছিলেন, সেই জায়গা থেকে আসলে একটা মিসকন্ট্যাক্ট আমি বলবো, তা না হলে কিন্তু বিপদ হলে হতে পারতো, তবে সেটি হয়নি। স্বপন কুমার লেফট ফুটের করে গ্রাউন্ড রোল করে বাড়িয়েছিলেন, আবার স্বপন কুমারের পায়ে বল, তুহিনের হেডিং, রনি লম্বা করে বাড়িয়েছেন এরিয়াল ড্রল করে রাহেনের উদ্দেশ্যে ডাউন দ্য রাইটের জায়গায় রাইহান, এবারে কিন্তু আক্রমণ সারাবার চেষ্টা ডাউন দ্য রাইট, আজকে রাইট হয়ে অফ অ্যাটাকিং হাবিবুর, এই ইজ দ্য ম্যান অ্যান্ড সাম, হতাশার প্রতিচ্ছবি, ওপেন হয়ে গিয়েছিল নেট, শুধুমাত্র ম্যাজিক্যাল যে ফ্রেম, সেই ফ্রেম ছাড়া সবুজের সামনে কেউ ছিল না, একটা ভালো প্লেসমেন্টের দরকার ছিল, সেটি করতে তিনি ব্যর্থ হলেন, অর্থাৎ বল তিনি কিন্তু হোল্ড করতে পারেননি, চলে যায় গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ নয়। আরো একবার আক্রমণ সারাবার চেষ্টা করছেন, চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রোইন অনুকূলে টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমি 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় এখন নিজে নিয়ন্ত্রণে নিয়ে দিয়েছেন 4 নম্বরের উদ্দেশ্যে এইজ নাম্বার, তবে যেখানে বাড়ালেন সেই জায়গায় গোলরক্ষককে ইনভাইট করলেন, ইউসুফ আউটিং করে বেরিয়ে এসে গ্রিপে নিয়ে পাঠিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, স্বপন কুমার ছোট করে বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে হেডিং মানে দখল নিয়ে ডাউদা লেফটের জায়গা থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছে, ডাউদা লেফট অ্যাডিশনাল লেফট ওয়ে অফ অ্যাটাকিং, এবারে যে ক্রসটি বাড়ালেন, কোথায় বাড়ালেন, দিশা ঠিক ছিল না, জায়গা ঠিক ছিল না, প্লেসমেন্ট ভালো হলো না, আরো কত নেগেটিভ কথা বলা সম্ভব হয়, এই ধরনের ভলি থেকে বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকে বাগমারা উপজেলা ভালো একটি ম্যাচ দেখার প্রত্যাশায় অধীর আগ্রহী অপেক্ষা করছিল দর্শক, জানি না তাদের মনের খোরাক কতটা আসলে পূরণ হয়েছে, ফুটবলের জন্য আমরা লক্ষ্য করছি। ড্রাইভিং স্লটে গ্রিপে নিয়ে দিয়েছেন প্রদীপ কুমারের সহদর আসলে স্বপন কুমারকে দিয়েছিলেন, সেখান থেকে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় বলে তখন ছোট করে বাড়িয়েছিলেন, আবারও বলে তখন নিয়েছেন এইজ নাম্বার 12, একেবারে টাচ লাইনের ওপর থেকে, তবে চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রোইন মনে করলে এই মুহূর্তে স্বাগতিক বাগমারা উপজেলা ভার্সেস টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমির মধ্যকার এই প্রীতি ম্যাচ উপভোগ করবার জন্য, ম্যাচটিকে আরেকটু বর্ণিল করবার জন্য সম্মানিত অতিথিবৃন্দ যারা মঞ্চকে অলঙ্কৃত করেছেন, রয়েছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সদস্য সচিব ভবানীগঞ্জ পৌর বিএনপি, রয়েছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি, জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, সাবেক সদস্য সচিব যুবদল বাগমারা উপজেলা, রয়েছেন জনাব মোহাম্মদ ডিএম শাহিন, রয়েছেন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা, জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি 3 নং ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা, জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ, সভাপতি 1 নং ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক 1 নং ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা। সম্মানিত অতিথিবৃন্দকে কমপ্লেক্স থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ক্রীড়াঙ্গনের জন্য কিছুটা সময় অন্তত আজকে দেবার জন্য এবং খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করবার জন্য, এবং সেই সাথে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই
উত্তরণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বর্ণিল আয়োজন করবার জন্য। এবারে কিন্তু সিকমালি সেখান থেকে হিডিং লক্ষ্য করলাম। গোলের খেলা যে ফুটবল, আরো একবার জানিয়ে রাখি সে গোলের খেলা ফুটবল, এই গোল নামক যে সোনার হরিণ, সেই সোনার হরিণ এখন অব্দি অধরাই রয়ে গেছে। এই কথা যখন বলছি লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন নোম্যান ইন্ডিয়া, প্রতিপক্ষের পায় বল ইউসুফ গোলরক্ষক গ্রিপে নিয়েছেন এবং সেই সাথে অ্যাডিট টাইম প্রথমার্ধে 2 মিনিট যুক্ত করা হয়েছে। প্রথমার্ধে 2 মিনিট অ্যাডিট টাইম। সেখান থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ডাউন দ্য রাইটের জায়গা থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন রাজু। রাজু এখন এর যে নিয়ন্ত্রণে একেবারে কর্নার এরিয়া থেকে বাপায় বাড়ানো বল সবুজের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, তবে রনি বিপদ কেড়েছে, পাওয়া যাবে না। হাবিবুর রাখতে পারেননি, আবার সবুজ পাস করে দিয়েছেন এজ নাম্বার 3, রাখতে পারলেন না। কাউন্টারে যাবার চেষ্টা, তবে সেটি কিন্তু হলো না। কাকার হাফওয়ে লাইন থেকে হিডিং চলে গেল টাচ লাইনের বাইরে। চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রোইন অনুকূলে টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমি সকলের উদ্দেশ্যে বাড়িয়েছেন। সেখান থেকে কাকা বাড়িয়ে দিয়েছিলেন, আবার সকলে নিয়ন্ত্রণে লেগ ফুটেড করে বাড়ালেন, ফুল পাস হয়ে গেল। কাকা প্রান্ত পরিবর্তন করে দিয়েছেন বা প্রান্তে, সেখান থেকে কোরিয়ান ফুটবল একাডেমির দখলে বল নিজেদের অর্থ থেকে মানে প্রান্ত পরিবর্তন করে নিয়েছেন, তবে তার আগে অফসাইডের ঝান্ডা রহিদুল ইসলাম রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা রেফারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য, তিনি কিন্তু সমর্থন করলেন। ইনডিরেক্ট ফ্রি কিকের মাধ্যমে কিন্তু খেলা আরো একবার শুরু হয়েছে। চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে অনুকূলে বাগমারা উপজেলা 0-0 অবস্থানে খেলা এগিয়ে চলেছে। উভয় দলে তারকা খেলোয়াড় রয়েছে, কিন্তু আজকে তারা নামের প্রতি সুবিচার করে পজিটিভ যে ফুটবল, সেই পজিটিভ ফুটবল খেলতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে প্রথমার্ধে। এমনটি আসলে সহজেই অনুমেয় বা সহজেই বোঝা যাচ্ছে। হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শক যারা যে তৃষ্ণা মেটানোর জন্য, ফুটবলের যে তৃষ্ণা সেটি মেটানোর জন্য ছুটে এসেছিলেন, পিপাসা মেটানোর জন্য, তবে সেই পিপাসা তারা কিন্তু মেটাতে ব্যর্থ হয়েছেন আজকের এই খেলা উপভোগ করে। 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুইচ অফার করে দিয়েছিলেন, সেখান থেকে ছোট করে স্পাই বলে তখন নিয়েছেন। এক্ষেত্রে আবারও 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমির রাউন্ড বল করে বাড়িয়েছেন ডাউন দ্য রাইটের জায়গায়। সেখানে কাকা রয়েছেন, অভিজ্ঞ এই ক্যাম্পেইনার দলনায়ক করে ঝুঁকি দাঁড়িয়ে বল পাঠিয়েছেন, তার আগে গোল লাইনের বাইরে চলে যায়। তার মানে কর্নার কিক, বেশ কিছুক্ষণ বাদে একটি কর্নার কিক লক্ষ্য করলাম মনে করে টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমি। আমরা সবসময় যেটা বলতাম যে কর্নার মানে হাফ চান্স, সেই হাফ চান্সকে ফুল চান্সে রূপান্তর করতে হবে। একেবারে প্রথমার্ধের শেষ মুহূর্তের দিকে এসে বিপদের ঘটা যে কয়টি আক্রমণ হয়েছে আজকে আমরা লক্ষ্য করলাম স্বাগতিক বাগমারা উপজেলা কর্তৃক, তবে টুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমি সেই দিক থেকে যোজন আজকে আক্রমণের দিক থেকে পিছিয়ে ছিল। এরই সাথে প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হয়ে গেল 0-0 অবস্থানে, উভয় দল কিন্তু বিশ্রাম।